আজকে রাতে লুচি বা রুটির সাথে কি করব ভাবছেন? চিন্তা নেই, নিয়ে চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি। এখানে আমি আজকে ছোলার ডাল দেখাবো বানিয়ে, যেটা খুবই কম উপকরণ দিয়ে বাজার থেকে কোনো জিনিসই কিনে আনতে হবে না। তার জন্য ডালটা বানাবার জন্য আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1.5 বাটি মতো ডাল নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো ডালটা নিয়ে নেবে। খুব ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। দেখো ডালটা যখন আমি ধুচ্ছি কত পরিমাণে নোংরা বের হচ্ছে। ডালের এই নোংরাটা কিন্তু একদম খেতে নেই। তো সেই জন্য ভালো করে আমি জল পাল্টে পাল্টে বারবার করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার সাদা জলটা বের হবে আমি ততক্ষণ কিন্তু ধুতেই থাকবো। আর যে কোনো ডাল রান্না করার আগে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া দরকার। আমি যে কোনো ডাল রান্না করার আগেই কিন্তু ভালো করে ধুয়ে নিই যতক্ষণ না সাদা জলটা বের হয়। এখানে দেখো আমার কিন্তু ভালো করে জল পাল্টে পাল্টে ধোয়া হয়ে গেছে। এবার দেখো আর কোনো কিন্তু নোংরা বের হচ্ছে না, পরিষ্কার জল। তারপরে আমি জল দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ওইদিকে ডালটা যতক্ষণ ভিজবে তখন আমি এখানে কিছু কেটে নিই জিনিসপত্র। যেমন এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর নিয়েছি 3টে মতো কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু কেটে নিয়েছি। আদাটা চাইলে তোমরা পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেট করেই আদাটা দিলাম। তো এই রান্নার জন্য তেমন কিছু বেশি মশলার প্রয়োজন হয় না। 10 মিনিট পর ঢাকা খুলে আমি দেখলাম ডালটা একটুখানি ভালোই ভিজেছে। তো এবার আমি এইটা একটা কুকারে বসিয়ে দেব। যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত আমি কিন্তু এখানে দিয়ে দেব। তোমরা তোমাদের ডালের আন্দাজ মতো কিন্তু জলটা এখানে দেবে। ছোলার ডাল দেখবে সেদ্ধ হলে কিন্তু ফুলে ওঠে, সেজন্য জলটা কিন্তু শুষে নেয়। সেই জন্য একটুখানি আমি বেশি জল এখানে ব্যবহার করেছি। আর এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো লবণ। আর জলটা যেহেতু আমার বেশি দেওয়া হয়েছে সেজন্য একটুখানি আমি সরষের তেলও দিয়ে দিয়েছি, যাতে উতলে না পড়ে যায়। তারপর এখানে হাই ফ্লেমে আমি এখানে 3টে সিটি দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি আরও 2টো সিটি দিয়ে দেব। মোট 5টা এখানে আমরা সিটি দেব। ডালটা যাতে খুব গলে না যায় আর খুব যাতে শক্ত না থাকে, সেই জন্যই আমি এরকমভাবেই ডালটা রান্না করি। দেখো 3টে সিটি পড়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে আরও 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে কুকারের গ্যাসটা যতক্ষণ না বের হয় ততক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছিলাম। কুকারটা খুলে দেখো আমার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু জলটাও শুকিয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার আগে থেকেই রেডি ছিল, তাতে সামান্য সাদা তেল দেওয়াই ছিল। আর এখানে আমি একটুখানি সরষের তেল দিয়ে দিলাম সাদা গোটা জিরে 1/2 চা চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো 5 ফোড়ন। 2টো মশলা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ওখানে গ্রেট করে রাখা আদাগুলো। আদাটার সাথে আমি একটুখানি টমেটো অ্যাড করে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে আমি ভেজে নেব এখানে। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা একটা আলু। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমি এখানে যেহেতু আজকের ডালটা একটু ঘুগনির মতো বানাবো, তাই এখানে আমি আলুটা যোগ করেছি। আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, আর এখানে ঢাকা দিয়ে দিলাম। এইদিকে কুকারে সামান্য পরিমাণে একটুখানি আমি গরম জল অ্যাড করে দিলাম, যাতে ডালটা একটুখানি পাতলা হয়, কারণ ডালটা খুব পরিমাণে বসে গিয়েছে। আর ছোলার ডাল রান্না করলেই একটুখানি বসে যায়, সেজন্য তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু এখানে জলটা দেওয়া নেওয়া করবে। ঢাকা খুলে দেখলাম আলুটা খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। তোমরাও দেখতে পাচ্ছ যে আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। আলুটা এখানে এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা যখন খুন্তি দিয়ে চেক করা হয় যাতে আলুটা কেটে যায়, সেরকমভাবে কিন্তু আলুটা এখানে ভাজতে হবে, মানে সেদ্ধটা কড়াইয়ের মধ্যেই যাতে হয়ে যায়। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আলুটা কেমনভাবে সেদ্ধ হবে। এখানে একটুখানি জল দিয়ে দিলাম, তারপর এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো,
হাফ চা চামচ মতো ধনের গুঁড়ো, আর এখানে কসুরি মেথি দেখো আমি 2 হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল আমার মশলা দেওয়া। তারপরে দেখো আমি খুব ভালো মতো কিন্তু এখানে মশলাটা মিশিয়ে নিচ্ছি, মানে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সব মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম ছোলার ডালটা। ছোলার ডালটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব। আর সব ছোলার ডালটা আমি কিন্তু একবারে অ্যাড করিনি, একটু একটু করে আমি কিন্তু অ্যাড করেছি। তো ছোলার ডালটা পুরোটাই আমার এখানে দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকটাই হয়েছে। আমি যেহেতু আজকে একটুখানি ঘুগনির মতো বানাবো, খুব বেশি করে পাতলা বানাবো না, তো সেই জন্য আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিবারের আন্দাজ মতো এখানে ব্যবহার করবে। কিছুক্ষণ পর ঢাকা দিয়েছিলাম, তার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এখানে একটুখানি চেক করে দেখছি ডালটা আমার খুব ভালো মতো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারো, গরম মশলা ব্যবহার করতে পারো, বা নারকেল কোড়ানোও কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম একদম ঘরোয়া স্টাইলে বানাবো ছোলার ডালটা, সেজন্য আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি। তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু ওইগুলো ব্যবহার করতে পারো। তো ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে। লুচি, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু এই ডালটা খুবই সুন্দর খেতে লাগে। চলো একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমন হয়েছে ডালটা। এই দেখো ডালটা আমার রেডি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।